আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরা কোশ্চিন সলভ সেশনের ধারাবাহিক অবস্থাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের উচ্চতর গণিত এমসিকিউ প্রশ্নপত্র সলভ করব, যেটা হচ্ছে 21-22 সেশনের। এর আগে আমরা বিগত 4 বছরের দিয়ে আসছি, 3 বছরের দিয়ে আসছি, এবার সামনের দিকে এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমাদের হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট উচ্চতর গণিত, সাল কত বলো, 21 এবং 22, এটার এমসিকিউ প্রশ্নপত্র সমাধান দিব। ঠিক আছে, তো চলো কথা না বাড়ে আমরা কাজে ঢুকে যাই। হ্যাঁ, আচ্ছা, দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 21-22 উচ্চতর গণিতের আমরা প্রশ্ন সমাধান করতেছি। প্রথম হচ্ছে কি, প্রথম প্রশ্নটা কি দেয়া আছে একটু বোঝার চেষ্টা করো। ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x প্লাস 2y মাইনাস 9 পরবর্তীটি উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বসে। কিসের স্থানাঙ্ক নির্ণয় করতে বসে বলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বসে। এখন এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছে, উপকেন্দ্রটা কি সেটা একটু বুঝতে হবে। দেখো, উপকেন্দ্র যেহেতু নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাকে এস নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? এস নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা এস নির্ণয় করব। এস যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে আগে আমাকে কি করতে হবে? এখান থেকে আলফা বিটার মান দরকার হবে, তাই না? তার কারণ এই সমীকরণটা তো উপবৃত্তের নর্মাল সমীকরণের মধ্যে পড়তেছে না, অর্থাৎ কেন্দ্র আছে। ঠিক আছে, কেন্দ্র আলফা বিটা বিদ্যমান। তাহলে এইটাকে একটু মডিফাই করে নিতে হবে। দেখো কি করব, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, আর এদিকে রেখে দিলাম 8x মাইনাস 9। ঠিক আছে, এখন এটাকে কি করব, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস কত, 1 এর উপর স্কোয়ার দিলাম। তাহলে এদিকে যেহেতু এক এক্সট্রা নিছি, তাহলে এদিকে কি করতে হবে, এক যোগ করে দিতে হবে। অবশ্যই যোগ করে দিছি। দেখো তাহলে কি হচ্ছে, দেখো y মাইনাস 2 এর উপর কি হচ্ছে, বা y মাইনাস 1, y মাইনাস 1, y মাইনাস 1 এর উপর স্কোয়ার। আর এখান থেকে কি আসতেছে, 8x মাইনাস 8 আসতেছে কিন্তু। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো y মাইনাস 1 এর উপর স্কোয়ার। আর এখানে কি থাকতেছে, দেখো তো, এখানে থাকতেছে, এর পরবৃত্ত যেহেতু, সেটা কত, এখানে 8 থাকতেছে, অর্থাৎ 8 ইকুয়াল কত হচ্ছে, x মাইনাস 1। আচ্ছা, তাহলে এই পরবৃত্তের শীর্ষবিন্দু a ইকুয়াল কত, আলফা বিটা ইকুয়াল কত আসতেছে, আলফা বিটা ইকুয়াল আসতেছে 1 এবং কত, 1। এবং উপকেন্দ্র আমাকে দেয়া আছে, কি বলছে বলো দেখি? উপকেন্দ্র, উপকেন্দ্র আমরা কি জানি, এস। এস ইকুয়াল আমরা কি জানতাম, এ প্লাস কত, আলফা আর কত, বিটা। দেখো তাহলে 1 কিন্তু আছে, 1 কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এখন এই সি অথবা এ যে কোনো একটা অ্যান্সার হবে আমার, তাই না? এখন এ প্লাস আলফা এর মান কত হবে, দেখো তো, এখানে 8 আছে, তাহলে 4a ইকুয়াল কত, 8 না? তাহলে a ইকুয়াল কত, 2। a ইকুয়াল কত, 2। তাহলে 2 প্লাস 1 আর বিটার মান কত, 1। তাহলে কি হচ্ছে, 3 আর কত, 1 থাকতেছে। কত কি বুঝতে পারছি? 3 আর কত থাকতেছে, 1 থাকতেছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এ নাম্বারটা, 3 এবং 1। দেখো ব্যাপারটা কিন্তু অনেক সোজা ছিল, জাস্ট একটু বেসিকটা জানা থাকলে এবং সূত্রগুলো মাথায় রাখতে পারলেই হবে। এখানে তোমার উপকেন্দ্রের সূত্র জানতে হবে, আলফা বিটার মান যে লাগে সেই জিনিসটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু ম্যাথটা করা সম্ভব। এরপরে আসি, দেখো 2 নম্বরে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 8 অধিবৃত্তের শীর্ষ বিন্দু দ্বয় নির্ণয় করতে বলছে। শীর্ষ নির্ণয় করতে বলছে। শীর্ষ নির্ণয় কি, শীর্ষ কি বলো? শীর্ষ হচ্ছে এ, তাই না? এ কি, এ প্লাস মাইনাস এ জিরো। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে এ জিরো। তাহলে আমাকে এখানে শীর্ষটা নির্ণয় করতে হবে। এখন শীর্ষ যদি আমি নির্ণয় করতে চাই, আমার প্রথম কাজ কি হবে বলো? এখানে প্রথম কাজ হবে এই যে সমীকরণটাকে আগে ঠিকঠাক করা। এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস কত, 2x ইকুয়াল কত, 8। এটা আছে আমার। তাহলে এখন আমাকে এক্স এর উপরে স্কোয়ার আছে এবং এক্স এর মান আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল কি লিখবো বলো? এখানে মাইনাস অবস্থায় রেখে দিই, এটাকে আমি মাইনাস অবস্থায় 3y স্কোয়ারকে রেখে দিই, এখানে 8 রাখি। এখানে এক্স এর স্কোয়ার আনার জন্য আমি কি করতেছি, 2x ইন্টু কত প্লাস কত নিচ্ছি, 1 এর উপরে স্কোয়ার। তো এখানে 1 যেহেতু এক্সট্রা নিয়ে নিলাম, তাহলে এখানে 1 যোগ করতে হবে, তাহলে 8 প্লাস 1 হচ্ছে 9। তাহলে 9 এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলো, x মাইনাস 1 এর উপর অল স্কোয়ার প্লাস মাইনাস কত, মাইনাস হচ্ছে 3y স্কোয়ার ইকুয়াল কত, 9। এখন পরবর্তীতে সমীকরণে নিয়ে আসতে হবে, পরবর্তীতে সমীকরণটা আদর্শ রূপে নিয়ে আসতে হবে। তাহলে কি করবো বলো, x মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর এটার বেলায় কি হবে, এটার বেলায় অবশ্যই হবে কি আমার 9 এখানে আসবে, মাইনাস এখানে y স্কোয়ার ডিভাইড বাই কত হবে, 9 দ্বারা যদি ভাগ করি আমি উভয় পাশে,
তাহলে ওই পাশে তো 1 হয়ে যাবে, এই পাশে তো কি হবে 1 হবে, এখানে কি আসবে, এখানে আসবে 3। তাহলে সমীকরণে এ বি আনার জন্য আমাকে কি করতে হচ্ছে, 3 এর উপরে স্কোয়ার দিতে হচ্ছে, আর ওয়াই এর উপরে কি করতে হচ্ছে, ওয়াই ডিভাইডেড বাই √3 উপরে স্কোয়ার ইকুয়াল 1 আনতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে যে কেন্দ্র আছে, কেন্দ্রটা একটা হচ্ছে 1 আর একটা কত 0, কেন্দ্র একটা 1 এবং একটা 0, যেহেতু কেন্দ্র বিশিষ্ট, যেহেতু কেন্দ্র আছে তাই এই মানটা কি হবে, এই মানটা অবশ্যই চেঞ্জ হবে, যেহেতু কেন্দ্র আছে তার মানে এই মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখো একটু তাকাও, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস মাইনাস এ প্লাস আলফা আর কত বিটা হবে, তাই না? এখন দেখো এখানে কিন্তু এ বড়, অর্থাৎ এটার বৃহদাক্ষ কোন দিকে আছে, অবশ্যই এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষের দিকেই আছে বা এক্স অক্ষের সমান্তরালে আছে। তাহলে এ আর বির মান এখানে আমার দরকার নেই, আমার এর মানটা জানতে হবে। এ কত দেখো, এ ইকুয়াল কত 3, এ ইকুয়াল কত 3, এর মান কিন্তু আমরা জানছি, আর তার সাথে আলফা 1, তাহলে কত হচ্ছে বলো 4, প্লাস মাইনাস যেহেতু আছে তাহলে একবার 3 প্লাস 1 অর্থাৎ 4, আরেকবার 3 মাইনাস 1 একবার 2। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস নিব, এই একবারে বসাই, তাহলে শীর্ষবিন্দু এ ইকুয়াল কত হবে প্লাস মাইনাস 3 প্লাস কত 1 আর কত 0। এখন প্লাস মাইনাস যদি না, একবার কত হচ্ছে 4, একবার কত -2। তাহলে দেখো এখানে অ্যান্সারের দিকে একটু তাকাও তোমরা, অ্যান্সারটা কত আছে, ডি নাম্বারটা দেখো তো, একবার 4 0, একবার -2 0, অর্থাৎ ডি নাম্বারটা কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই ব্যাপারটাকে বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার আমরা সামনের দিকে যাই। দেখো এবার কি আছে, ম্যাট্রিক্সের একটা ম্যাথ দিছে, এ একটা ম্যাট্রিক্স হলে ডিটারমাইন্ড অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলছে, এ এবং এর ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা কি করব, গুণ করব, এর মানটা নির্ণয় করতে বলছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময়ের জন্য তোমরা এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের কথা বলে আমাকে, যদি আমাকে কোনো একটা ম্যাট্রিক্সের কথা বলে, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দ্বারা তাকে গুণ করতে বলে, তাহলে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই অবশ্যই কি হবে, আই ম্যাট্রিক্স হবে বা অভেদ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এখন অভেদ ম্যাট্রিক্সের যখনই আমি মান নির্ণয় করব, অর্থাৎ যখন এটার মান নির্ণয় করব, অর্থাৎ ডিটারমাইন্ট অফ এ এ ইনভার্স মান যে কোনো ম্যাট্রিক্সই হোক, তাহলে তার মান কত 1, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে ভাইয়া, অ্যান্সারটা কিন্তু আসবে 1। দেখো এই জিনিসটা এত মাথা না ঘামায়, একটু বেসিক জানলে কিন্তু এটা করে দেওয়া যায়। তাহলে এটার অ্যান্সার কত 1। ওকে, এরপরে আসো কোন ফাংশনটির জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়াল টু, এটা সত্য। দেখো এই কোশ্চিনটা একটু কঠিন, এই কোশ্চিনটা একটু কঠিন, এটা কিন্তু মাথা খাটাই করতে হয়। এটার বেলায় তোমাকে কি করতে হবে, দেখো কিছু কিছু কোশ্চিন তো থাকে যেগুলা কোশ্চিন থাকবে তোমার হচ্ছে একটু তোমার কালক্ষেপণ করার জন্য, অথবা তুমি এই কোশ্চিনটাতে যখনই হাত দিতে যাবা তখন এই কোশ্চিনটা নিয়ে ভাবতে গেলে তোমার একটু টাইম যাতে চলে যায়। তো এই কোশ্চিনটা হচ্ছে ওই টাইপের কোশ্চিন। দেখো এই কোশ্চিনটা নিয়ে যখন তুমি একটু ভাবতে যাবা, এটা কিন্তু অন্য কোনো উপায় নেই, তোমাকে একটা একটা করে অপশন টেস্ট করে দেখতে হবে, তোমার মাথা খাটায় দেখতে হবে যে তুমি কিভাবে করতেছো, কিভাবে আসলে এই 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 ফাংশনটা তুমি পাচ্ছ, এটা কার জন্য সত্য সেটা তোমাকে বলছে। তো তুমি যখন একটা একটা করে টেস্ট করতে যাবে অবশ্যই সময় যাবে। তো এরকম টাইপের ম্যাথ যদি আসে, আমার প্রথম অ্যাডভাইস থাকবে তোমাদের জন্য, তোমরা আপাততের জন্য বা সেই সময়ের জন্য সেটাকে স্কিপ করে যাবে, অন্যান্যগুলো শেষ করে শেষে এসে এটার উপর হিট করবে। ঠিক আছে, তাহলে দেখো আমি জাস্ট একটু বলে দিই তোমাদেরকে, এখানে অবশ্যই দেখো অ্যান্সার কত নাম্বার দেওয়া আছে, বি নাম্বার। এখন দেখো আমরা কি করব, প্রথমে এই যে ওয়াই কস ইনভার্স এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করব বা ডেরিভেটিভ করবো। এটা ডেরিভেটিভ যখন বের করতে যাবো বা অন্তরীকরণ বের করবো, তখন এখানে কয়বার আছে দেখো তো, এখানে কয়বার আছে, 2বার আছে, তাই না? তার মানে আমাকে অন্তরীকরণ অবশ্যই 2বার করতে হবে, না করলে কিন্তু ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার আসতো না, এক্সের সাপেক্ষে আমাকে অবশ্যই 2বার অন্তরীকরণ করতে হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে দেখে নিব। তাহলে 2বার অন্তরীকরণ করলে এটাতে অবশ্যই 2বার অন্তরীকরণের কোনো মান নেই, অর্থাৎ 2 যেহেতু আনতে হবে, 2 সামনে আসার কোনো অপশন নেই। দেখো এইটাতে সাইন অবশ্যই হবে না, তার কারণ এখানে কি আছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। তুমি যখন কজ বা সাইনের সূত্র ইনভার্সের সূত্র শিখছো, তখন সেইখানে 1 মাইনাস এক্স স্কোয়ার শুধুমাত্র কজের বেলায় ছিল, তার মানে এই তোমার সি নাম্বার এবং ডি নাম্বারটা অবশ্যই অবশ্যই অ্যান্সারের বাইরে চলে যাচ্ছে। তার কারণ এখানে একটাতে 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা তো এটাতেও সেই প্লাসের সিস্টেম আছে, তাহলে এখানে তোমার কি আছে দেখো, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই ব্যাপারটাকে তোমার মাথায় ধরতে হবে, কজের বিষয়টা। ঠিক আছে, কজের বিষয়টা, এখন কজের বিষয় যখন আসতেছে তখন তোমাকে দেখতে হবে 2টা যেহেতু আসতে বলছে, 2 মানটা কোত্থেকে আসবে। দেখো তো এর উপরে স্কোয়ার দেখতে পাচ্ছ, এর উপরে স্কোয়ার দেখতে পাচ্ছ, স্কোয়ার আছে, তাহলে 2টা যদি তুমি একবার অন্তরীকরণ করো, তাহলে 2 সামনে আসবে, 2 থেকে একবার যাবে 1, তারপরে এটাকে তুমি আবারও অন্তরীকরণ করবে, তখন 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে অবশ্যই, এবং এর উপরে রুট আসবে, রুটটাকে সরানোর জন্য আবার যখন আমি স্কোয়ার করব অথবা উভয় পাশে বর্গ করে দিব, তখন এদিকে 4 আসবে এবং মানটা এইভাবে মিলবে। তো আমার মতে হচ্ছে একদম যদি টেকনিক্যালি অ্যান্সারটা করতে চাও, তাহলে এটার অ্যান্সার হবে কত, বি নাম্বারটা। এখন এটার ব্যাখ্যা
আমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন সেশনের যে আমাদের কোর্স চলতেছে সেগুলোতে কিন্তু আমরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে বোঝায় দিচ্ছি। তো তোমাদেরকে একটু আমাদের সাথে যুক্ত হতে হবে, তাহলে এই বিষয়গুলো খুলে খুলে তোমাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। চলো এবার আমরা সামনের দিকে যাই। দেখো আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করছি, অরিজিন 26, অরিজিন 26 আমাদের অ্যাডমিশন কোর্স লঞ্চ হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছে, ক্লাস চলতেছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারো এর মধ্যে এনরোলমেন্টে আসো। দেখো এখানে আমরা কি করতেছি, এই যে একটু আগেই বললাম, প্রত্যেকটা বেসিক, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট খুলে খুলে ভেঙে ভেঙে যেভাবে তোমাদেরকে বোঝানো যায় সেভাবেই করতেছি। বিজ্ঞান বিষয়ের জন্য আছে, প্লাস মানবিকের জন্য আছে। যদি বিজ্ঞান বিষয়ে আসি, প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে, কোন কনসেপ্টগুলো ভালোভাবে বোঝাতে হবে, কোন কনসেপ্ট থেকে কিভাবে কোশ্চিন আসে, কোন কোশ্চিনটা কত ট্রিকি ভাবে তুমি অ্যান্সার করতে পারো, এই বিষয়গুলো কিন্তু আমরা তোমাদেরকে বোঝাই দিব। ঠিক আছে? তো আর দেরি না করে তোমরা কি করো, আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। এনরোল করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01720828052 এই নাম্বারে নক করে কোর্সের ডিটেলস দিতে হবে এবং বাকি এটাতে তোমরা এনরোল করে ফেলবে। দেখো এটা অফার প্রাইসে আছে কত, 2000 টাকা। তো আর দেরি না করে তাড়াতাড়ি করে তোমরা কি করো, এটাতে এনরোল করে ফেলো, তাহলেই সব বেসিকগুলো একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। চলো এরপর আমরা আসি, এরপরটা আমরা 5 নম্বরে আসতেছি। দেখো 5 নম্বরের কোশ্চেনটা কি আছে, x - 3y - 2 = 0 রেখার উপর অবস্থিত P বিন্দুটি 2, 3 এবং 6, 5 হতে সমদূরবর্তী হলে P বিন্দুর স্থানাঙ্ক কত? এই কোশ্চেনটা যদি আমি এমনি সলভ করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। আমি তোমাকে দেখাই, জাস্ট কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি এখানে। এখানে একটু আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটাতে ব্যাপারটা হচ্ছে, এই দিক থেকে একটা রেখা গেছে, ওকে, আর এই দিক থেকে একটা রেখা নিয়ে নিলাম, আবার আমি এই পাশ থেকেও একটা রেখা নিয়ে নিলাম। ঠিক আছে? এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো এইখানে একটা বিন্দু আছে, সেটাকে আমি ধরে নিলাম 2 এবং 3 বিন্দু, আর এইখানে যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম 6 এবং -5 বিন্দু। ঠিক আছে? আর এটা হচ্ছে পি, যেটাকে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু বলছে না, কোনো রেখার উপর অবস্থিত। আর এই রেখাটা, যেটা রেখা আছে সেই রেখাটা হচ্ছে x - 3y - 2 = কত, 0। তাহলে এটা কোনটা রেখা, এটা হচ্ছে ওই রেখাটা। এখন তোমাকে আসলে কোশ্চেনটাতে এরকম বলছে, রেখার উপর অবস্থিত পি একটা বিন্দু, যে রেখা থেকে 2, 3 এবং 6, 5 হতে সমদূরবর্তী বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তোমাকে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা এখন তুমি কি করবে, অপশন টেস্ট করবা। তোমার জন্য তো বারবার করে এভাবে বসে থাকা বা একটা একটা করে করার সময় নাই, তোমাকে কি করতে হবে, এটার অপশন টেস্ট করে দেখতে হবে। দেখো তুমি প্রথমে কি বসাবা, 4 এবং 14 বসাবা। দেখো এক্স এর মান 4 বসাও, তারপরে ওয়াই এর মান কত আছে, 14 বসাও, বসায় দেখো মিলে কিনা। 4 এখানে -2, এখানে কত, 14 বসাও, মিলবে না, কখনোই অ্যান্সার মিলবে না। এরপরে আসো -10 আর 4 বসাও, এক্স এর মান -10 বসাইলা, এখানে 4 বসাইলা, 3 4 12, এখানে -2, তার মানে কত, মাইনাস বা এখানে এখানে কত বসাচ্ছ, 4 বসাচ্ছ, 3 4 12 আর এখানে -2, তাহলে 12 আর -2 হচ্ছে -14, আর এখানে থাকতেছে -10, হচ্ছে না, অ্যান্সার তোমার মিলবে না, 0 আসতে হবে তোমাকে। এরপর একটা আসো 14 এবং 4, দেখো 14 বসাও, আবার 3 4 12, এখানে 14 থাকতেছে, -2 -14 আর এখানে +14, কাটা যায় 0 হচ্ছে। তার মানে দেখো 0 কিন্তু আমার এসে গেছে, অর্থাৎ কি অ্যান্সার আমার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে এইটা। এই অপশন টেস্টের মাধ্যমে তোমরা এটাকে করতে পারো। তাহলে কি দেখো উত্তরটা কিন্তু বের করা খুব সোজা, যত তাড়াতাড়ি তুমি সম্ভব এটাকে কি করবা, অপশন টেস্ট করে ফেলবা। এরপরটা আসি, দেখো এটা ইন্টিগ্রেশন থেকে আসছে, এক্স এবং এই যে মডুলাস অফ এক্স। এখন আমাকে যেহেতু এখানে মডুলাস দিয়ে দিচ্ছে, অবশ্যই এটার মানটা 0 থেকে ছোট হবে, অর্থাৎ মাইনাস হবে। এক্স এর মানটাকে আমরা মাইনাস ধরে নিয়ে কাজটা করবো। ঠিক আছে? তাহলে আসো প্রথমে আমরা কি করতেছি, দেখো একটু দেখো, প্রথমে এটাকে ইন্টিগ্রেট করে ফেলি। লিমিট কত দেওয়া আছে আমার, -1 -2, এই যে এক্স কে যদি অন্তর্গত করি তাহলে এক্স স্কোয়ার, মানে একবারে করতেছি, আচ্ছা আলাদা করি দিই। হ্যাঁ, এক্স কত আসলো, ডিএক্স, প্লাস আমি এটার বেলায় তাই করলাম, এটার বেলায় যখন করতেছি তখন কি হচ্ছে, -1 -2, আমি কি বললাম এখানে -x নিব, কেন -x নিলাম সে বিষয়টা একটু বলে দিই তোমাদেরকে। মডুলাস অফ কি আছে, এক্স আছে। ঠিক আছে? মডুলাস অফ এক্স আছে। এখন এক্স এর মানটা এটার থেকে 0 থেকে অবশ্যই কি এখানে প্লাস, 0 থেকে বড়, মডুলাস দিয়ে রাখছে যেহেতু। এখন এক্স এর মানটা কি হবে, 0 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, যেহেতু মডুলাস দিয়ে রাখছে অবশ্যই এক্স এর মানটা কি হবে, 0 থেকে ছোটই হবে, অর্থাৎ x = -x, মানে এই x এর মানটাকে আমি মাইনাস ধরে নিচ্ছি। ঠিক আছে? এটা এর আগে আমরা পরে আসছি। এখন দেখো এখানে আমি একটা কাজ করবো, এটাকে যখন অন্তরীণ করবো পাওয়ার কত, 1, যোগজীকরণ করবো তখন এটা পাওয়ার কত হবে, 1 হবে। তার মানে কত, x² / কত, 2, লিমিট বসায় দিই, লিমিট কত হবে, -1 -2, প্লাস এখানে কি হবে, মাইনাস, তো মাইনাস মাইনাসের জায়গায় থাক, আমি এখানে কি করব, -x² / 2, লিমিট বসায় দিব, লিমিট কত হবে, -1 এবং কত, -2, এইটা বসায় দিলাম। লিমিট বসায় দিয়ে যদি এখন হিসাব করি তাহলে দেখো, তাহলে কি আসবে, এই যখন 1 বসাবো, যখন 1 বসাচ্ছি তখন কি হচ্ছে, -1 স্কোয়ার হয়ে যাবে, তার মানে কত, -1 স্কোয়ার হয়ে গেলে -2, আর যখন 2 বসাবো
তখন স্কোয়ার হয়ে গেলে কি হবে মাইনাস হাফ, সূত্রের মাইনাস, এবার প্লাসেই রাখি, প্লাসে রাখলাম। দেখো এর ভিতরে কিন্তু মাইনাস আছে অলরেডি, ঠিক আছে। এখন 1 যখন বসাবো তখন প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, এইটাও মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কত হচ্ছে বলো হাফ। আর পরেরটা কি, সূত্রের মাইনাস সাথে মাইনাস থাকতেছে, মাইনাস মাইনাস কি প্লাস হাফ হয়ে যাবে। দেখো তো এই যে দেখো এগুলো সব কাটা যায় না, এটা 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 সব কাটা যায়, তাহলে অ্যান্সার কত আসতেছে এখানে বলো। অ্যান্সার এই ক্ষেত্রে আসতেছে কত, এটার ক্ষেত্রে আসতেছে 0। তাহলে এদিকে তাকাও, এদিকে তাকাও, কত বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। বি নাম্বারটা কি, বি নাম্বারটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এটা কি কঠিন ছিল? কঠিন না, একটু বোঝার চেষ্টা করলে কিন্তু একটা পারা যায়। এরপরটাই যাই, চলো কি বলছে, কে এর কোন মানের জন্য 2x² মাইনাস kx প্লাস 1 ইকুয়াল 0 এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে। বর্গের 4 গুণের সমান হবে, বর্গ তো করতে হবে এবং 4 গুণের সমান করতে হবে। দেখো একটু বোঝার চেষ্টা করো কি বলছে, এটা তো আমাকে বলে দিছে, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। বলছে একটি মূল, বললাম একটা মূল হচ্ছে আলফা, আরেকটা মূল আমাকে বলছে অপর মূল হবে ওই মূলের বর্গের 4 গুণের সমান। আচ্ছা এই মূলের বর্গ, এই মূলের বর্গ হচ্ছে আলফা স্কোয়ার, আর এটা 4 গুণ মানে 4 দ্বারা গুণ, অর্থাৎ একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে 4 আলফা স্কোয়ার। এখন এটা জানলেই তোমার এখান থেকে কে এর মান বের করা খুব সোজা হয়ে যাবে। আমরা কি জানি, মূল সহগ সম্পর্ক আমরা পড়ে আসছি অবশ্যই, তাহলে মূল সহগ সম্পর্কে তো আমরা কি করতে পারি, দেখো আলফা প্লাস কত 4 আলফা স্কোয়ার ইকুয়াল আমরা কি নিব মাইনাস, মাইনাস এখানে মাইনাস বি বাই এ, তাহলে কে থাকতেছে, দেখো এখানে কি মাইনাস কে বাই কত থাকতেছে 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ তাহলে কি হচ্ছে এদিকে 2 দ্বারা গুণ করে দিই 2 আলফা, আর এখানে কত হচ্ছে বলো 8 আলফা স্কোয়ার ইকুয়াল কত থাকছে কে থাকছে। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম, এটাকে আমি কি করলাম একটা সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমি তো জানি এটার গুণও করতে হয়, হ্যাঁ গুণ, এদের গুণ মূলদের গুণ ফলের তাহলে কি হবে দেখো আলফা 4 কত আলফা স্কোয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইড বাই কত 2, কত 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইড বাই 2 লিখে ফেললাম। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে কি দেখো এই যে এখানে আসতেছে 4 আলফা কিউব আর এখানে আসতেছে কত হাফ। এখন আমার কথা হচ্ছে যখন আমি 4 আলফা কিউবকে 4 কে এইদিকে পার করে দিব, তাহলে আলফা কিউব ইকুয়াল আমি কি পাবো, আলফা কিউব ইকুয়াল আমি কি পাচ্ছি দেখো, এই যে আলফা কিউব ইকুয়াল আমি কি পাচ্ছি, আলফা কিউব ইকুয়াল আমি পাচ্ছি 1 বাই কত 8, ঠিক আছে। যখনই আমি এটাকে কিউব রুট করে দিব তখন কত আসবে, অবশ্যই হাফ আসবে অ্যান্সার। তাহলে আলফার মান কত হাফ, তাহলে এখানে এখন আলফার মান বসাই দাও তো, এই যে 1 নাম্বারটাতে আলফার মানটা বসাও তো, এখানে আলফার মান যদি আমি এখানে বসাই 2 ইন্টু কত হাফ প্লাস কত হবে 8 ইন্টু আলফার উপর স্কোয়ার আছে তার মানে 1/4 ইকুয়াল কত কে। এখন এই মানটা হিসাব করলে তো কে এর মান পাচ্ছি 2 2 কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 1 আর এখানে 2 আর 4 2 দিয়ে কাটা যায়, হ্যাঁ 4 2 8 তাহলে 2, এর মান তাহলে কত হবে, এর মান হবে হচ্ছে কে ইকুয়াল হবে 3, কে ইকুয়াল হবে কত 3, তাহলে কে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তাহলে বি নাম্বারের অ্যান্সারটা কত হবে, বি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে সরি 7 নাম্বারের অ্যান্সার হবে কি বি 3, ঠিক আছে 7 নাম্বার অ্যান্সার হবে বি, সেটা হচ্ছে কত 3, 3 কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে এরপরে চলো সামনের দিকে যাই, কি বলছে 8 এখানে এটা দেখো কোসেকের সূত্র আছে, তো ট্যানকে আমার কি করতে হবে কোসেক বানাই দিতে হবে, আর এই কটকে কি করতে হবে, কটকে আমি একবারে লিখতে পারি আবার এখানে মান একবার হিসাবও করতে পারি। চলো এটা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, একটু ভেঙে করি তাহলে তোমাদের এই বেসিকটা মাথায় থাকবে। এই ট্যানটাকে আমি কি করব, ট্যানটাকে আমি ত্রিভুজের সাহায্যে কোসেক বানাই নিব, ঠিক আছে। তাহলে ধরো ট্যান মানে কি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এখন অতিভুজ বের করবো 2 এর উপরে স্কোয়ার, আর এখানে কি হবে বলো 2 এর উপরে স্কোয়ার যদি করি আর এখানে 1 করি তাহলে 4 প্লাস 5, তাহলে এখানে কত হচ্ছে √5, √5 না √5ই তো, ঠিক আছে √5। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এই যে √5 আসলো, তাহলে √5 তো পেয়ে গেলাম আমরা। √5 যদি পাই, এখন এই যে ট্যানের মান পাই গেছি, এখন কি পাবো কোসেক বের করবো। কোসেক কার বিপরীত, অবশ্যই সাইনের বিপরীত, তাহলে সাইনের মানটাকে আমি বের করতে চাই, তারপরে কোসেক বের করতে পারি একইভাবে। হ্যাঁ একবার আমি কোসেকের মানটাই লিখতেছি, কোসেক, কোসেক ইনভার্স ইকুয়াল কি লিখতে পারি অতিভুজ বাই লম্ব, তাই না। তাহলে 1 এখানে 1 এর তো কোনো আপাতত জন্য 1 আমার কোনো দরকার হচ্ছে না, ঠিক আছে 1 তো ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 আর লিখে রাখলাম না, এবার আমরা কি করলাম 5 লিখলাম, ঠিক আছে। তাহলে কোসেক √5 এখানে থাকলো। দেখো কোসেক স্কোয়ার আর √5 যদি বসাই দিই, এখন আমি আগে মানগুলো সবগুলো বের করে নিই, এই পর্যন্ত ঠিকঠাক। এখন দেখো কটকে কট √3 মান কত π/6 না π/6, তাহলে কট √3 মান কট ইনভার্স √3 এর মানে কত, এর মান হচ্ছে π/6, π/6 যদি আমি বসাই তার মানে কত 30 ডিগ্রি, এখানে বসাবো এখানে বসাবো। এখন বলো সেক সেক 30 ডিগ্রির মান কত, সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, কত 2/√3। তাহলে এখন এই পুরো মানটাকে আমি একসাথে বসাচ্ছি, দেখো
এই যে কোসেক আছে, এখানে ট্যান আছে, এখানে যদি কোসেক বসাই তাহলে কোসেক ইনভার্স আর কোসেক কাটা যাবে, ঠিক আছে। তাহলে এটা কাটা যাওয়ার পর স্কোয়ারটা কার উপর বসবে, √5 এর উপর বসবে, অর্থাৎ কি থাকতেছে এখানে মান থাকতেছে 5 5 মাইনাস মাইনাস কি করলাম 3 3 এর জায়গায় থাকলো, আর গুণ অবস্থায় কত থাকতেছে দেখো, এটার মান আমি কত বলছি, এখানে যদি আমি এখন সেকের মান বের করি, সেক 60 ডিগ্রি 30 ডিগ্রির মান বের করি, তাহলে 2 বাই কত হবে √3। তাহলে এর উপর স্কোয়ার যদি দিই আমরা, তার মানে মান কি দাঁড়াচ্ছে বলো 4 আর কত 3, তাহলে এখান থেকে এটা কাটা যাচ্ছে 3 3, এখানে কত আসতেছে 5 - 4 ইকুয়াল কত 1, কত আসছে 1 আসছে। দেখাও অ্যান্সারের দিকে তাকাও, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা আমাদের অ্যান্সার। আমি এখানে অনেক শর্টকাট করে ফেলছি, তোমরা এর থেকে আরো বেশি শর্টকাট করা যায়, আমি তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য যেভাবে যতটুকু তোমাদেরকে বোঝায় না দিলেই নয় সেটাই বোঝাই দিলাম, ঠিক আছে। এরপরের দিকে যাই, চলো এরপরেরটাতে যাই, কি আছে দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কথা বলছে, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা লিখে ফেলি 2b² ডিভাইড বাই কত a রাখলাম। এবার বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a ডিভাইডেড বাই কত 2, তার মানে a, ঠিক আছে। অর্ধেক হলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আরে বাবা, উৎকেন্দ্রিকতা নির্ণয়ের কি আছে দেখো, 2b² ইকুয়াল কত a²। আচ্ছা, এখন আমি কি করলাম, b² ডিভাইড বাই a² এর মান ইকুয়াল কত হবে 1/2, মানে হাফ। এই পর্যন্ত এটা বের করতে পারছি। এখন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় সূত্র কি জানি আমরা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় সূত্র হচ্ছে e√1 - b² ডিভাইড বাই কত a², তাই না। এটার মান কি আমরা পেয়ে বসে আছি কিনা বলতো, হাফ, তাই না। এর উপর রুট, তার মানে কত 1 থেকে বাদ গেলে হাফ থাকতেছে, এর উপর রুট যদি করি তাহলে কত 1/√2। দেখো অ্যান্সার দেখো, অ্যান্সারের দিকে তাকাও, কত অ্যান্সার 1/√2, বি নাম্বার। এই ম্যাথকে ছেড়ে আসার ম্যাথ বলো, ম্যাথ কি খুব কঠিন? এগুলো একাডেমিকেও এর থেকেও কঠিন ম্যাথ আমরা করে আসছি, ঠিক আছে। অ্যাডমিশনে একটু জাস্ট বেসিকটা মাথায় রেখে যেতে হয়। এরপরে দেখো কে এর কোন মানের জন্য x=1 বিন্দুতে, কত বিন্দুতে বলছে x=1 বিন্দুতে এর লঘু মান পাওয়া যাবে, x=1 বিন্দুতে লঘু মান পাওয়া যাবে বলছে। তাহলে আমার এখন কি করতে হবে, আমার একেবারেই দুইবার করে কি করতে হবে, এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি বের করব f'(x), ঠিক আছে। তাহলে এটা কি হলো 2x প্লাস কি হচ্ছে বলো, মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, অবশ্যই মাইনাস হবে, মাইনাস কে, এখানে কত আসবে x², এটা একটা হবে প্রথমবার। তারপরের বার যখন আবার এটাকে আমি অন্তরীকরণ করব, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে শুধু 2 থাকতেছে, আর এখানে কি থাকতেছে কে থাকতেছে, তাই না, এখানে কে থাকতেছে, আর এই যে মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কি হচ্ছে x³ হয়ে যাচ্ছে, হচ্ছে না, x³ হয়ে যাচ্ছে। এখন x এর মান আমাকে কত বলছে, x এর মান আমাকে বলছে 1, x এর মান যদি আমি 1 বসাই তাহলে একটা তো ইকুয়াল 0 হতে হবে, কোনটা ইকুয়াল 0 লিখতাম আমরা, এটা ইকুয়াল 0 লিখতাম। এটা ইকুয়াল যদি 0 লিখি তাহলে এখানে কত দেখো, এটা ইকুয়াল 0 বসালাম, 0 যদি বসাই তাহলে কি হচ্ছে 2 × 1 - k ডিভাইডেড বাই 1 ইকুয়াল কত 0। তাহলে 2 এর মান এখানে থাকতেছে, আর এখানে কে হচ্ছে k ইকুয়াল 0, তাহলে k এর মান কত হচ্ছে 2, k এর মান কত হচ্ছে ভাইয়া 2 হচ্ছে, k এর মান 2 হচ্ছে। দেখো বসাও অ্যান্সার, দেখো কত হচ্ছে, c হচ্ছে 2, এই যে, ঠিক আছে, কথা কি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 9 এবং 10 আমাদের কমপ্লিট। এরপরে চলো এরপরটা আমরা যাই। এরপরে কি আছে দেখো, কোন একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন ও 2√2 নিউটন বলদ্বয়ের লব্ধি হচ্ছে 2√5 হলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। আমাকে পি কিউ আর সবকিছুর মান দেওয়া আছে, পি কিউ আর সবকিছুরই মান আমাকে দেওয়া আছে। দেখো 2√5 মানে কত, 2√5 মানে কত, 4 × 5 = 20, এরপর যদি আচ্ছা 20, ঠিক আছে 20 একবার বসালাম। আচ্ছা দাঁড়াও, এটাকে একবারে তোমাদের একটু বুঝাই দিই। 2√5 এর উপর কি করবো, আমি স্কোয়ার দিব, এটা আমার লব্ধি না, লব্ধি করলে আমরা কি জানতাম, বল দুটার উপর স্কোয়ার আগে, 2² প্লাস কত 2√2 এর উপর স্কোয়ার, ঠিক আছে, প্লাস আমরা কত লিখতে পারবো 2 × 2√2 ইকুয়াল কত লিখতে পারবো cos আলফা। এখন আমাকে বলছে মধ্যবর্তী কোণ, অর্থাৎ আলফা নির্ণয় আমার হচ্ছে মূল লক্ষ্য। তাহলে আমরা কি নির্ণয় করতে চাচ্ছি, আলফা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এদিকে কত আসবে বলো 20, এদিকে কত আসতেছে 4, এদিকে আসতেছে 8, তাই না, আর এদিকে কত আসতেছে 8√2, ঠিক আছে না। এখানে কি থাকলো cos আলফা থাকলো। এখন দেখো তো এই 8 × 4 কত 12, এদিকে আসলে মাইনাস হয়ে যায়, কত হচ্ছে 8 হচ্ছে না, আর এখানে 8√2 থাকতেছে, cos কত হচ্ছে আলফা হচ্ছে। এবার আমি এদিকে যদি ভাগ করে দিই পুরোটাকে, তাহলে cos আলফা ইকুয়াল কত থাকতেছে আমার বলো 1/√2 থাকতেছে না। দেখো 1/√2 কিন্তু থাকতেছে, 1/√2 যদি থাকে তাহলে আলফার মান cos কত ডিগ্রি মান 1/√2, অবশ্যই 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আলফার মান নির্ণয় কি আমাদের খুব বেগ পাইতে হইলো, দেখো তো খুবই কি বেগ পাইতে হয়েছে, অবশ্যই পাইতে হয় না। আলফা ইকুয়াল কত 45, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার নাম্বারটা কত দেওয়া আছে দেখো, বি হচ্ছে অ্যান্সার 45 ডিগ্রি। ওকে, এরপরটা বলছে দেখো 1/x + a
মাইনাস বি এক্স ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক? আগে এখানে শর্ত বুঝতে হবে। আগে এখানে কি বুঝতে হবে? আমাকে শর্তটাকে বুঝতে হবে। কি শর্ত বুঝবো? মূলদ্বয় সমান। মূলদ্বয় সমান কখন হয়? মূলদ্বয় কখন সমান হয়? যখন এটা ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিশ্চায়ক বি এর মান কত হয়? 0 হয়। ডি এর মান মানে কত? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এটা ইকুয়াল যখন 0 হয় তখনই কি? তখনই মূলদ্বয় হয় সমান। তাহলে এই জিনিসটা যদি জানি, দেখো তো এটা কি এখনো কোনো দ্বিঘাত সমীকরণের মধ্যে আছে? দ্বিঘাত সমীকরণের মধ্যে নেই। তাহলে এটাকে আমার কি করতে হবে? এটাকে আমার দ্বিঘাত সমীকরণের মধ্যে আনতে হবে। এটা কি করতে হবে? এখন দ্বিঘাত সমীকরণ আমাকে আনতে হবে। চলো এটাকে দ্বিঘাত সমীকরণে আনি। দেখো এক্স দ্বারা পুরোটাকে গুণ করি। এক্স দ্বারা এক্স কে লসাগু নিচ্ছি, ধরো নিয়ে গুণ করতেছি। তাহলে 1 প্লাস কত এ এক্স মাইনাস কত হবে বি এক্স স্কোয়ার ইকুয়াল কত 0। এটাকে একটু সোজা করে ফেলি। তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস কত 1 ইকুয়াল কত 0, তাই না? এখন এখানের মধ্যে এ আর বি কোনটা? এই যে বি হচ্ছে এইটা, তাহলে বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু মানে 4 ইন্টু এসি 4 ইন্টু এর মান কোনটা? বি। এর মান কোনটা? বি। আর সি কোনটা? সি হচ্ছে -1। সি হচ্ছে কত? -1। ঠিক আছে, এটা ইকুয়াল কত? 0। তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাস 4b ইকুয়াল 0। দেখো তো, একটু তাকাও তোমরা এই বিষয়টার দিকে, একটু তাকাও প্লিজ। কি আছে? এ স্কোয়ার প্লাস 4b ইকুয়াল 0। মূলদ্বয় সমান হলে দেখো তো অপশনের মধ্যে এটা আছে কিনা। দেখো অপশনের মধ্যে আছে। ডি কত? এই যে এ স্কোয়ার প্লাস 4b ইকুয়াল কত? 0। তার মানে অপশনের মধ্যে কিন্তু এটা আছে, এটা বিদ্যমান অপশনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। ঠিক আছে, একটা কি কঠিন ছিল? কঠিন। দেখো জাস্ট এতটুকু জিনিস বুঝতে পারলে আর এই জিনিসটাকে যদি মাথায় থাকে আমার, তাহলে কিন্তু এটা পুরোটাকে আমার বের করা সম্ভব। ঠিক আছে, চলো এবার আমরা সামনের দিকে যাই। কি বলছে দেখো, 3x প্লাস 4y ইকুয়াল কে রেখাটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? কে এর মান আমাকে বের করতে বলছে। ঠিক আছে, যদি স্পর্শ করে সেই ক্ষেত্রে কে এর মানটা কত সেইটাকে আমরা বের করতে চাই। দেখো কে এর মান কত এটাকে যদি আমি বের করি, আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে প্রথমে এই প্রশ্নটাকে একটু বুঝি। দেখো 3x প্লাস 4y ইকুয়াল কে, রেখাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x বৃত্তকে স্পর্শ করবে। স্পর্শ যদি করে, আমরা স্পর্শ করলে মানে কি জানি? বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শের যে বিন্দু আছে সেই বিন্দুর যে দূরত্ব সেটা হবে এটার ক্ষেত্রফল মানে ব্যাসার্ধের সমান। সরি, এটা কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান। তাহলে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নিই। কি করব? কেন্দ্র এবং ব্যাসার্ধটা আমি বের করে নিব। তাহলে কেন্দ্র ও ব্যাসার্ধ যদি বের করতে চাই, দেখো এখানে একটু বের করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস কত 10x প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 0। এখন এই 10x কে ভাঙায় দিব, তাহলে কত হচ্ছে বলো? 2 ইন্টু 5 না, 2 ইন্টু 5 ইন্টু কত এক্স প্লাস কত হবে 5 এর উপর স্কোয়ার মানে কি 25 না? তাহলে এখানে আমি 5ই রাখলাম। 5 এর উপর স্কোয়ার এখানে কত রাখবো বলো? প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম ইকুয়াল আমি কত লিখলাম? 25 লিখলাম। ঠিক আছে, 25 লিখলাম। এবার দেখো এটাকে একবারে লিখি। এক্স মাইনাস 5 এর উপর কি করবো? স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 25 মানে 5 এর উপর স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমার কেন্দ্র কত বলো ভাইয়া? কেন্দ্র কত বেরিয়েছে আমার? কেন্দ্র হবে 5 আর কত 0। কেন্দ্র বেরোচ্ছে কত? 5 এবং কত 0। কেন্দ্র তো পেয়ে গেছি। এবার ব্যাসার্ধ কত বেরিয়েছে বলো? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5। ব্যাসার্ধ আর এর মান কত? ব্যাসার্ধ আর এর মান হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। কেন্দ্র আর ব্যাসার্ধ আমি দুটাই পেয়ে গেছি। এখন আমাকে বলছে যে এখান থেকে কে এর মান কত হবে। তাহলে এই রেখাটার লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ হবে না? তাহলে তাই করি। দেখো কি করতেছি, 3x প্লাস কত 4y মাইনাস কে ডিভাইডেড বাই 3 এর উপরে স্কোয়ার প্লাস 4 এর উপরে স্কোয়ার, এটা লম্ব দূরত্বের সূত্র, ইকুয়াল কত হবে 5। এখানে মডুলাস রাখলাম না রাখলাম একই ব্যাপার। ওকে, এখন দেখো আমি এখানে আসি আগে। কত 3 এর মান কত বসাবো? এখানে 5 বসাবো প্লাস 4 ইন্টু কত বসাবো? 0। কেন্দ্র দিয়ে যাই তো, কেন্দ্র থেকে তো দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখানে কত হবে? 25ই হবে, তাই না? 25 তার উপর রুট মানে 5, এখানে কত 5। তাহলে এখন আমরা কি করতেছি? 15 মাইনাস কে ইকুয়াল কত করতেছি? 25, তাই না? 25। দেখো 25। এখন কে এর মান আমি এখানে বসাবো। কে এর মান আমি কি করব? বসাবো। কে ইকুয়াল কত লিখতে পারি বলো? কে ইকুয়াল 15 মাইনাস কত 25। এখন দেখো একবার -10 আসতেছে
আরেকবার 40 আসতেছে। এখন -10 আর 40 কেন আসতেছে সেই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো একটা প্লাস মাইনাসও থাকবেই, যেহেতু এটা দূরত্ব। এখানে কি মডুলাস দিয়ে রাখবো না আমরা? মডুলাসটা যদি তুলে দিই তাহলে প্লাস মাইনাস থাকে না। তাহলে দেখো একবার করলে তো 40 আসে, আরেকবার কি -10 আসে। তাহলে কে এর মান কি কি হচ্ছে? দেখো কে এর মান হচ্ছে -10 আর কত 40। কথা কি বোঝাতে পারলাম? কথাটা কি বোঝাতে পারছি আমি? দেখো কে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই এতটুকু বেসিক জানলে কিন্তু এটা পারা যায়। হ্যাঁ, আচ্ছা, অ্যান্সার হচ্ছে কত? সি নাম্বারটা। এবার কি বলছে দেখো, কোন ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্রমবর্ধমান, এটার কথা বলছে। ঠিক আছে, এখন এটাকে আমার বের করতে গেলে একবার কি করতে হবে, এটা ব্যবধি যদি নির্ণয় করতে চাই তাহলে একবার আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি। ঠিক আছে, তার মানে উপরে কত আসতেছে বলো? আচ্ছা একবারে দিই, ই ডিভাইড বাই ভি এর সূত্র দিচ্ছি। ঠিক আছে, ই ডিভাইড বাই কি করতেছি? ভি এর সূত্র দিচ্ছি। তাহলে ভি স্কোয়ার, নিচে ভি স্কোয়ার আগে দিলাম, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ভি কে রাখবো। ঠিক আছে, ভি কে রাখলাম, ইউ কে অন্তরীকরণ করলে 1 আসে মাইনাস। এবার কাকে রাখবো? ইউ কে রাখবো, ইউ কে রাখলাম, ইউ কে রেখে দিলাম। কাকে অন্তরীকরণ করতে চাচ্ছি? ভি কে অন্তরীকরণ করতে চাচ্ছি। তাহলে কত হবে? অবশ্যই 2x হবে, তাই না? 2x হবে। এখন তাকাও, এখন এদিকে একটু তাকাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর কত? অল স্কোয়ার। দেখো তো এর যে হর আছে সেটা সর্বদা ধনাত্মক না? এর মান কি? এক্স এর মান তুমি যেটাই বসাও, এক্স এর মান তুমি যে কোনো কিছু বসাও, এটা সবসময় ধনাত্মক আসবে না। তার উপরে এর কারণ কি? এর উপর কি আছে? স্কোয়ার আছে। আচ্ছা, এখন যদি এটাকে আমি ভাঙাই দিই তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলো? এখানে কি থাকতেছে? প্লাস ওয়ান তো থাকতেইছে, প্লাস ওয়ান মাইনাস কত হচ্ছে? 2x স্কোয়ার। তাহলে এটাকে ভাঙা আমি কি লিখতে পারি দেখো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কত হবে? এক্স স্কোয়ার প্লাস কত? 1 এর উপরে স্কোয়ার। এখন আমাকে যেহেতু এটার ক্রমবর্ধমান জিজ্ঞাসা করছে, এর মানে কি? নিচেরটা ধনাত্মক আছে, তাহলে উপরটাকে অবশ্যই অবশ্যই আমার কি হতে হবে? উপরেরটাকে অবশ্যই অবশ্যই আমার ধনাত্মক হতে হবে। তাহলে এটার কি নিবো? এটাকে আমি ধনাত্মক মানটা চিন্তা করবো। এটা ধনাত্মক হতে গেলে কি হবে বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে 0 থেকে অবশ্যই বড়। কিন্তু যদি আমি এটাকে উল্টায়া দিই, যদি এটাকে উল্টায়া দিই তাহলে কি হচ্ছে বলো? এই যে 1 এখানে থাকতেছে, এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে বলো? এক্স এর রুট করে দিলে প্লাস মাইনাস দুটো আসতেছে, তাহলে এক্স এর ব্যবধিটা কত হচ্ছে? একবারে লিখে দিই, এক্স এর ব্যবধি 1 এর থেকে ছোট এবং -1 এর থেকে কি বড়। তাহলে এখানে কি কি আসতেছে দেখো? -1 1। বি নাম্বার অ্যান্সার কত? বি নাম্বারটা হচ্ছে -1 এবং কত? 1। কথা কি ক্লিয়ার? ওকে, চলো লাস্ট কোশ্চেন আমাদের, লাস্ট কোশ্চেন। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক সি আর পাই, ঠিক আছে, হলে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। কি আছে বলো? কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক আর দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে ভাইয়া? এখান থেকে কিসে আনতে হবে? এক্স এবং ওয়াই নিয়ে আসতে হবে। এটা কি খুব কঠিন ব্যাপার? এক্স ইকুয়াল আমরা কি জানতাম? আর কস থিটা। আর ওয়াই ইকুয়াল আমরা কি জানতাম? আর সাইন থিটা। তাহলে আমরা এখানে জাস্ট মান বসাই দিব। আর মানে কত? সি, আর থাকলো কস কত? পাই। ঠিক আছে, কস কত থাকবে? পাই। আর মানে কত? সি, সাইন কত হবে? পাই। এখন দেখো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, অর্থাৎ সি ইন্টু কত? -1, অর্থাৎ মাইনাস সি। আচ্ছা, আর এখানে 180 সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সি ডট কত? 0, অর্থাৎ কত? 0। তার মানে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হবে কত? -সি এবং কত? 0। -সি এবং কত? 0। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সার কোনটাতে আসবে? এই দেখো -সি এবং কত? 0। ঠিক আছে, এটা কি কঠিন ছিল? কোনো কিছু কিন্তু কঠিন না। এখন তোমাদেরকে কি করতে হবে দেখো, আমি আবার ওই 22 সেশনের 15টা এমসিকিউ কোশ্চেন কিন্তু সলভ করে দিলাম। আমরা একইভাবে আমাদের কোর্সে অরিজিন 26-এ এই যে আমরা অরিজিন 26 এর মধ্যে এক একটার বেসিক ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, এই যে ম্যাথগুলা প্রত্যেকটা চ্যাপ্টার যেমন একটা সরলরেখা থেকে আসছে, এই কোশ্চেন আর বেসিক ধরে ধরে পড়াচ্ছি, এবং বেসিক সাথে কি দিচ্ছি? কনসেপ্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্লাস এমসিকিউ এর এমসিকিউ সলভের ট্রিক্সও কিন্তু আমরা বলে দিচ্ছি। সো তোমরা দেরি না করে আমাদের অরিজিন 26-এ যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।